অনর্পিতং চরিং চিরাৎ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতো মুন্নতোজ্জ্বল রস সভক্তি শ্রেয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতং সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ 5 বৎসর পরে শান্তিপুরে এসে উপস্থিত হয়েছেন। সংবাদ পাঠালেন স্বরূপ দামোদরের কাছে দিয়ে নবদ্বীপে। সচিমা সংবাদ পেয়ে খুব আনন্দিত হলেন এবং মহাপ্রভু তিনার জন্মভূমি দর্শন করার জন্য তিনি আসবেন এ কথাও বলেছেন। জগন্নাথপুরী হইতে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদী বস্ত্র এবং অন্যান্য দ্রব্য সব দামোদরের হাতে দিয়ে পাঠিয়েছেন সচিমাতাকে দেওয়ার জন্য। মহাপ্রভু শান্তিপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। সচিমাকে আসার জন্য আহ্বান করেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া সেখানে যেতে পারবে না। বিষ্ণুপ্রিয়ার যাওয়াটা নিষেধ আছে, যেহেতু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন আর সন্ন্যাসীর স্ত্রী দর্শন করা নিষিদ্ধ। সন্ন্যাসী একবার মাত্র সে তার জন্মভূমি দর্শন করার জন্য যেতে পারে, এটি শাস্ত্রে অনুমোদন আছে। তাই মহাপ্রভু তিনি তিনার ধর্মের নিয়ম রীতিনীতি যথার্থভাবে পালন করে চলছেন। স্বরূপ দামোদর মহাপ্রভুর দেওয়া সমস্ত উপটোকন নিয়ে সচিমায়ের হাতে অর্পণ করলেন। মহাপ্রভুর আগমন বার্তা জানাইলেন। সচিমা তা পেয়ে অত্যন্ত খুশি হলেন, কারণ সচিমায়ের মাতার বয়স তখন 73 বৎসর হয়ে গেছে। তথাপিও পুত্রের দেওয়া দ্রব্য পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তিনি উচ্চস্বরে বিষ্ণুপ্রিয়াকে ডাকতে লাগলেন, ওরে ও বিষ্ণুপ্রিয়া, কোথায় গেলি মা? আরে দেখ দেখ দেখ, নিমাই আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে, নে ধর নে ধর। এখন ওই দুঃখিনীর ভেষ ছেড়ে দিয়ে এই নতুন শাড়িটা পরতো। বিষ্ণুপ্রিয়া তখন শাড়িখানি হাতে নিলেন, একটু আড়ালে গিয়ে শাড়িটাকে বুকে চেপে ধরে দু নয়নে অশ্রু নেমে আসলো। এত কান্না নয়, এ তার আনন্দ অশ্রু ছিল। বাধাহীন বন্যার মতন ছুটছে, কিছুতেই ধরে রাখতে পারছেন না। অবশেষে একটা কথাই বললেন, হে প্রভু, দাসীকে এখনো ভুলে যাওনি, এখনো দাসীর কথা মনে আছে, তাই শাড়িখানা পাঠিয়েছ। তাহলে এখানে মনে রেখেছ তো অভাগিনীকে? বিষ্ণুপ্রিয়া আজ আনন্দের সীমা নেই। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে চলে গিয়েছিলেন। পুনরায় আবার তিনি গৌড় দেশে গৌড় মণ্ডলে এসেছেন এবং শান্তিপুরে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কয়েকদিনের মধ্যেই পুনরায় তিনি নবদ্বীপে স্ববাসভবনে আসবেন। নবদ্বীপের সমস্ত ভক্তবৃন্দগণ এই কথা শুনে খুব আনন্দিত।
কিন্তু মহাপ্রভু শান্তিপুরে কয়েকদিন থাকার পরে এতই লোকের লোকারণ্য, এতই লোকের ভিড়, ভাবলেন যে এখান থেকে একটু নির্জন স্থানে গিয়ে কিছুদিন বাস করি, ভজন করি। মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন তখন সপ্তগ্রামের জমিদার হিরণ্য আর গোবর্ধন, তাদের পুত্র রঘুনাথ এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। মহাপ্রভু তিনাকে শিক্ষা দিলেন, দেখো রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি এখন মাতা পিতার সঙ্গে থাকো, মাতা পিতার সেবা করো, তোমার বাবার জমিদারি কাজে তুমি সাহায্য সহযোগিতা করো। এইভাবে তাদের মনের মধ্যে বিশ্বাস জন্মাও। তুমি বারবার গৃহত্যাগ করে চলে যাচ্ছ, লোক দ্বারা তোমার পিতা রাস্তা থেকে ধরে আনতেছেন। এই জন্য তাদের মনের মধ্যে বিশ্বাস জমাতে হবে। শেষে একদিন তুমি অনায়াসে গৃহত্যাগ করে যেতে পারবে, তোমার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। যাই হোক, মহাপ্রভুর সঙ্গে 10 দিন ছিলেন শান্তিপুরে। আর কৃষ্ণ কথা রঙ্গে রঘুনাথ দাস গোস্বামীপাদ আনন্দে বসেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীপাদকে বিদায় দেওয়ার পর মহাপ্রভু সেখান থেকে বিদ্যানগরে চলে গিয়েছিলেন। বিদ্যানগরে তিনার দীক্ষা গুরুদেবের শ্রীপাঠ ছিল, শ্রী গঙ্গাদাস পণ্ডিতের টোল। দ্বিতীয়ত বিদ্যা বাচস্পতি সেখানে ছিলেন। বিদ্যা বাচস্পতি হলেন সার্বভৌম ভট্টাচার্যের ছোট ভাই। তিনিও খুব পণ্ডিত ছিলেন। তাই মহাপ্রভু সেই বিদ্যা বাচস্পতির গৃহে গিয়ে কিছুদিন থাকলেন। এদিকে সুকাতুরা বৃদ্ধা সচিমাতা চিন্তা করছেন, 73 বৎসর বয়স হয়ে গেছে, চলতে গেলে হাত পা থরথর করে কাঁপে, আর কদিনই বা বাঁচব। কিন্তু নিমাই এসেছে শুনলাম, কিন্তু এখনো কেন বাড়িতে সে আসছে না। নিমাইকে দর্শন করার জন্য হাজার হাজার লোকগণ গঙ্গার তীরে অপেক্ষা করছেন। বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে সচিমাতা গঙ্গার তীরে উপস্থিত হয়েছেন। দেখ, শান্তিপুর হইতে নিমাই বিদ্যা বাচস্পতির বাড়ি বিদ্যানগরে যাচ্ছেন নৌকা যুগে। তাই গঙ্গার এপার ওপারে লক্ষ লক্ষ লোকের ভিড় মহাপ্রভুকে দেখার জন্য। কারণ 5-6 বৎসর পার হয়ে গেছে সন্ন্যাস নেওয়ার পর, আজ তিনি আসতেছেন নবদ্বীপে। তাই বিরোহিনী শ্রী বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে নৌকার দিকে। এত লোকের ভিড়ের মধ্যে এক নজর মহাপ্রভুর চাঁদ বদন তিনি দর্শন করতে পেরেছিলেন। একই রূপ! প্রভু, কোথায় সেই চাচর কেশ, কোথায় সেই নাগর ভেশ? তখন তো মহাপ্রভুর মস্তক মুন্ডন, সেই চাচর কেশ নাগর বেশ কিছুই নেই। তিনি তখন সন্ন্যাসী। সচিমা বলছেন, চল চল বিষ্ণুপ্রিয়া, ঘরে চল, নিমাই হয়তো এখনই আসিবে। এই বলে বাড়িতে ফিরে এলেন সচিমা, কিন্তু মহাপ্রভু গৃহে আসলেন না। তিনি বিদ্যানগরে গেলেন। বিদ্যানগরে কিছুদিন থাকার পর সেখান থেকে সাতকুলিয়া চলে গেলেন, আরো দূরে। সাতকুলিয়া চলে গেলেন। সেই সাতকুলিয়ায় দেবানন্দ পণ্ডিতকে কৃপা করলেন, তাকে উদ্ধার করলেন। এদিকে শচী ও বিষ্ণুপ্রিয়া হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছেন। কই, নিমাই তো এখনো এলো না। ওরে নিমাই,
তুই একবার তোর দুঃখিনী মাকে দেখে যা বলে সচি রানী কান্না করছেন। কিন্তু মহাপ্রভু এদিক ওদিক সমস্ত ভক্তের বাড়ি যাচ্ছেন, সমস্ত ভক্তদেরকে কৃপা করছেন, কিন্তু নিজের জন্মভূমিতে তিনি এখনো আসছেন না। সচিমা কান্না করছে, নরে নিমাই, আমি তোকে না দেখে আর থাকতে পারছি না রে বাবা, তুই আয়। সচিমার বিলাপে বিষ্ণুপ্রিয়াও ধৈর্যহারা হয়ে পড়েছিলেন। বিষ্ণুপ্রিয়া নিজেকে অপরাধী মনে করতেছেন। আমি আসি বলে হয়তো প্রভু তিনার মাকে দেখার জন্য নিজের জন্ম ভিটা মাটিতে আসতেছেন না। তাই বিষ্ণুপ্রিয়া তিনার প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে বলছেন, সই প্রভু বোধহয় আমার জন্যই এখানে আসছেন না তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। আমার এই জীবনটা রেখে কি লাভ? আমার মরণটাই ভালো ছিল। এই কথা শুনে শচীদেবী আর স্থির থাকতে পারলেন না। পুত্রবধূকে কোলে নিয়ে বসে কাঁদছেন আর বলছেন, দেখ বিষ্ণুপ্রিয়া, তোমার স্বামী জগতের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করেছে, অতএব আমাদের সকলের মঙ্গল হইবে। জগৎবাসীর মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হইবে। অতএব তারই গৃহত্যাগের জন্য আমাদের দুঃখ করা উচিত নয়। আমাদের চোখের জলে জীব পাপ মুক্ত হইবে, জীব উদ্ধার হইবে। দেখো বিষ্ণুপ্রিয়া, যারা সতী নারী তারা স্বামীর কোনো ইচ্ছায় বাধা দেয় না। অতএব স্বামীর কোনো ইচ্ছায় বাধা দেওয়া উচিত নয়। অতএব তার যখন ইচ্ছা হয় তখন সে বাড়িতে আসবে। কাঁদো বিষ্ণুপ্রিয়া, প্রাণ ভরে কাঁদো। বেদনাটাই তো আমাদের ভজন। ঠিকভাবে তাকে ভজলে সে কি আর না আসতে পারে? তাকে ভজনটাই হলো আমাদের আসল। ভজার মতো ভজলে সে অবশ্যই আসবে, চিন্তা করিও না। কিছুক্ষণ পরেই সংবাদ আসলো, নিমাই পণ্ডিত সাতকুলিয়াতে দেবানন্দ পণ্ডিতকে অপরাধ ভঞ্জন করার পর এবার তিনি নবদ্বীপে প্রবেশ করার জন্য রওনা হয়েছেন এবং আজকে তিনি নবদ্বীপে এসে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে অবস্থান করিবেন। সংবাদ এসে উপস্থিত হলো। সচিমা অত্যন্ত আনন্দিত হলেন, কারণ সচিমায়ের বাড়ি হইতে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি মাত্র 2.5-3 কিলোমিটার দূর। তাই সেখানে যাওয়ার মতো দেখা যাবে। কিন্তু যাবেন কেমন করে? লক্ষ লক্ষ লোকের ভিড়। সন্ন্যাসী চূড়ামণি নিমাই এসেছেন, তাই লোকের ভিড়। পাগলিনী সচিমাতা নিমাইকে দেখার জন্য লাঠি হাতে নিয়ে ছুটছেন। আর ধীরে ধীরে তিনি সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। একেবারে নিমাইয়ের মুখামুখি হয়ে গিয়ে দাঁড়িয়েছেন। চতুর্দিকে তখন হরিধ্বনি, কোলাহল, কীর্তন চলতেছিল। হঠাৎ সচিমাকে দেখার সঙ্গে সঙ্গে কীর্তন বন্ধ হয়ে গেল। সবাই একেবারে নীরব। প্রভু কি বলবেন তিনার মাতাকে, এই কথা শোনার জন্য সবার একাগ্র চিত্ত হয়ে গেল। তাই নিত্য গীত কীর্তন সব বন্ধ করে দিয়েছেন। মহাপ্রভু সচিমায়ের দিকে তাকিয়ে আছেন। কীর্তন বন্ধ করে তারপরে এসে প্রথমেই সচিমায়ের চরণে প্রণাম করলেন। সচিমা আর্তকণ্ঠে কেঁদে উঠে বললেন, নিমাই,
আর তোর সন্ন্যাসের কাজ নেই বাবা। যে কাজের জন্য সন্ন্যাস নিয়েছিলে সেই কাজ তোর হয়ে গেছে। এবার সন্ন্যাস ধর্ম ত্যাগ করে চল ঘরে চল, ঘরের ছেলে ঘরে ফিরে চল। মহাপ্রভু বললেন, মা তা হয় না। আমি যদি সন্ন্যাস ত্যাগ করি মানুষ আমাকে বান্তাসী বলবে। অর্থাৎ কুকুর যেমন বমি করার পরে সেই বমি আবার খেয়ে নেয়, এটা সন্ন্যাস ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধ। আমি তো তোমার অনুমতি ছাড়া সন্ন্যাস গ্রহণ করিনি। তুমি আমাকে অনুমতি দিয়েছ তবেই আমি সন্ন্যাস নিয়েছি। বিষ্ণুপ্রিয়া আমাকে অনুমতি দিয়েছে তবেই আমি সন্ন্যাস নিয়েছি। তবে কেন তুমি মা পুত্র পুত্র বলে কাঁদো? আমাকে পুত্র বলে কেন তুমি মিছে কান্না করছ? যাও মা, বাড়ি যাও। আমি 2-1 দিনের মধ্যেই বাড়িতে যাব। শচী বলছে, না না, ও কথা বলিসনি বাবা। আমি যেন জন্মে জন্মেই তোকে পুত্ররূপে পাই। এই মায়ার বন্ধন তুই ছাড়া অন্য কেউ ছিন্ন করতে পারবে না। চল বাবা, এখনই চল, জন্মস্থান দর্শন করবে। মহাপ্রভু বললেন, মা আজকে তো আমি যেতে পারবো না, তবে তোমাকে কথা দিলাম কালকে সকালবেলা আমি জন্মস্থান দর্শন করার জন্য যাব। কিন্তু বেশিক্ষণ থাকবো না, দাঁড়াবো না। জন্মস্থানকে প্রণাম করে দর্শন করে চলে আসবো। সচিমা সেই আনন্দ সংবাদ নিয়ে ফিরে এসলেন ঘরে। আনন্দ সংবাদ বিষ্ণুপ্রিয়াকে দিলেন। বিষ্ণুপ্রিয়া সংবাদটা শুনে বিস্মিত হয়ে গেলেন। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না। প্রভু তো সন্ন্যাসী, আর সন্ন্যাসীর তো স্ত্রী মুখ দর্শন করতে নাই নিষেধ। তিনি তো শুধু জন্মভূমি এবং জননীকে দর্শন করার জন্য এসেছেন। কিন্তু ঘরে ফিরে আসবেন কেন? জননীকে দেখা হয়ে গেছে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে। জন্মভূমি নবদ্বীপ দেখা হয়ে গিয়েছে। তবে তিনি ঘরে আসবেন কেন? তবে কি তিনি আমার মুখ দেখতে চান? এইরূপ চিন্তা করতে করতে সমস্ত রজনী বিষ্ণুপ্রিয়ার চোখে আর ঘুম আসলো না। রাত্রি অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালে স্নান করে তিলকান্নিক করে বিষ্ণুপ্রিয়া বসে আছেন মহাপ্রভু আসার অপেক্ষায়। মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি হইতে সদল বলে কীর্তন নিয়ে এবার বেরিয়েছেন। ভক্তবৃন্দ নিয়ে কীর্তন করতে করতে মহাপ্রভু নিজের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। অমনি দরজার আড়াল থেকে বসনে আবৃত হইয়া বিষ্ণুপ্রিয়া দেবী আসলেন, সমস্ত শরীর ঢাকা। এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তৎক্ষণাৎ সংকীর্তন বন্ধ হয়ে গেল। সবাই চুপ। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে কি বলেন আর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে কি বলবেন সেটা শোনার কৌতূহল। তাই চারিদিকে কোলাহল বন্ধ। মহাপ্রভু দেখলেন পরনে একটা মলিন বসন, মাথার চুলগুলা একেবারে রুক্ষ সূক্ষ্ম, জল ভরা চক্ষু, কম্পিত দেহ। প্রভুর দুটি রাঙ্গা পায়ে তার প্রেমবাড়ি নিবেদন করিতেছে। এমন অবস্থায় আর এমন ভাবে প্রভুর চরণ ধরেছে, চরণ ছাড়ছে না। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া বলে বুঝতে পারেন নাই, চিনতে পারেন নাই। তাই জিজ্ঞাসা করছেন, কে তুমি, কি চাও?
আমার চরণ ধরে এভাবে কান্না করছো কেন? শ্রীমতী তখন পরিচয় দিচ্ছেন, আমি তোমার দাসী বিষ্ণুপ্রিয়া। এই দুটি রাঙ্গা চরণের স্পর্শ পাবো বলেই এতদিন ধরে বেঁচে আছি, না হলে মরেই যেতাম। এই দুই চরণ দিয়ে তুমি কত শত জীবকে উদ্ধার করেছ। কেবল বিষ্ণুপ্রিয়াকেই চিরবঞ্চিত করে রেখেছ। পৃথিবীতে কত শত জীবকে এই দুই চরণ দিয়ে তুমি উদ্ধার করেছ প্রভু, অথচ আমাকে বঞ্চিত করে রেখেছ। প্রভু বলেন, বিষ্ণুপ্রিয়া, এখন থেকে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো, তবেই তোমার নামের সার্থক হইবে। আজ হইতে তুমি কৃষ্ণপ্রিয়া হও। বিষ্ণুপ্রিয়া থেকে কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ ভজনের উপদেশ দিলেন। বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি ভিন্ন তো আমার আর দ্বিতীয় কোনো কৃষ্ণ নাই প্রভু। আমার কৃষ্ণ, আমার বিষ্ণু, আমার রাম সবই তো তুমি। নতমুখী বিষ্ণুপ্রিয়াকে দেখে মহাপ্রভুর অন্তর একেবারে গলে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, হে স্বার্ধী শিরোমণি, আমি সন্ন্যাসী, এ কথাটা তো তুমি ভালো করেই জানো। তোমাকে দেওয়ার মতন তো আমার কিছুই নাই। তথাপ্রিয় বললাম, তুমি আজ যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। বিষ্ণুপ্রিয়া তখন দুই হাত জোর করে বললেন, হে প্রভু, তাহলে আপনার চরণ পাদুকা আমাকে দান করে দিয়ে যান। এই চরণ চিহ্ন স্বরূপ কাষ্ঠের পাদুকায় আমি পূজা করব, বক্ষে ধারণ করে রাখব। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। এই চরণ পাদুকায় বক্ষে ধারণ করে আমি মরব, তাই চরণ পাদুকা আমি চাই। মহাপ্রভু বললেন, তথাস্তু, তাই দিলাম। এই বলে মহাপ্রভুর চরণ থেকে সেই কাঠের পাদুকা, চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দিলেন। হে প্রিয়া, আজ থেকে তুমি আমার এই চরণ পাদুকা পূজা করো, মনে শান্তি লাভ করতে পারবে। বিষ্ণুপ্রিয়া আগ্রহের সহিত প্রভুর খরম পাদুকা দুই হাতে জড়ো করে ধরে মস্তকে তুলে নিয়ে প্রণাম করে ঘরের ভিতরে চলে গেলেন। দরজার আড়ালে দাঁড়িয়ে সেই চরণ পাদুকা বক্ষে ধারণ করছেন, বারবার সেই চরণ পাদুকাকে চুম্বন করছেন। প্রভুর দেওয়া কাষ্ঠের পাদুকাই হলো আজ বিষ্ণুপ্রিয়ার জীবনের সঙ্গী, সারা জীবনের সম্বল এবং সঙ্গী হয়ে গেল। মহাপ্রভু বললেন, মা, আমি জন্মভূমি দর্শন করলাম, প্রণাম করলাম, তোমাকে দর্শন করলাম, প্রণাম করলাম, সমস্ত নবদ্বীপের বাসীদেরকে দর্শন প্রণাম হলাম। এবার আমার বিদায়, আমি নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছি। আর আমি দ্বিতীয়বার আর এখানে আসব না। জন্মভূমিতে জনমের মতন বিদায় নিয়ে নিলাম নবদ্বীপ থেকে। শচীদেবী ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তখন বসে কাঁদছেন। মহাপ্রভু বললেন, বংশীবদন, তোমাকে আমার গৃহে রেখে গেলাম। তুমি আমার মা আর বিষ্ণুপ্রিয়ার সেবা যত্ন করিও। তাদের যখন কোনো অভাব না হয়, যখন যা প্রয়োজন তুমি এনে দিও। তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম তাদের দেখাশোনার ভার। বলে বংশীবদনকে নিযুক্ত করলেন মহাপ্রভুর বাড়ির সমস্ত দায় দায়িত্ব দেখাশোনার জন্য। শচীদেবী জীর্ণশীর্ণ শরীর, 73 বৎসর বয়স,
পুত্র দুঃখে দিন রাত কান্না করতে করতে ক্ষয় হচ্ছে। বৃদ্ধার জপ তপ সবকিছু যেন পুত্রের চাঁদ মুখ কানি। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সব কাজ ছেড়ে শাশুড়ির সেবায় নিযুক্ত থাকতেন। তার সঙ্গে ঈশান ঠাকুর, বংশীবদন, এই দুইজন প্রাণপণে সচিমায়ের সেবা করতেন। অবশেষে সচিমাতা একেবারে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হলেন। তারপর তিনি নিত্যধাম গমন করেছিলেন। তদবধি পর্যন্ত ঈশান ঠাকুর এবং বংশীবদন সেবা করেছেন। তারপরে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী তো একেবারে একা হয়ে গেলেন। কিন্তু একা হলেও তিনার নিয়ম নিষ্ঠা এমনই ছিল। ভোরবেলা উঠে গঙ্গা স্নানে যেতেন, যাতে কোনো পরপুরুষ তিনাকে দর্শন করতে না পারে। কোনো ভক্ত আসলে বিষ্ণুপ্রিয়ার চরণ ছাড়া অন্য কোনো কিছু দর্শন করতে পারত না। সচিমাতার অন্তর্ধানের পর দেবী শাশুড়ির সুখের জন্য পরিহিত বসন ভূষণ সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। শেষে তিনি কঠোর ব্রহ্মচারিণী হয়ে তিনি ব্রত আরম্ভ করেছিলেন, সন্ন্যাসিনী বেশ ধারণ করেছিলেন। দেবী দরজা বন্ধ করে ভজন করতেন। প্রত্যুষে স্নান করিয়া শ্রদ্ধা আহ্নিক করার পর কতগুলা চাল নিয়ে বসতেন। একটা চাল হাতে নিতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এখানে রাখবেন। আরেকটা চাল হাতে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার রাখবেন। এইভাবে সকাল 6টা হইতে বিকাল 3টা পর্যন্ত এই 9 ঘন্টা এইভাবে হরিনাম করতে 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 যতগুলো চাল হতো, সেই চাল রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেতেন। তার মধ্যে যদি কোনো অভ্যাগত বৈষ্ণব আসে, এখান থেকে তাকেও প্রসাদ দিতেন। এমন কঠোর ভজন করতেন। প্রত্যুষে স্নান করি কৃতকৃত্যা লইয়া, হরিনাম করে কিছু তণ্ডুল লইয়া, হেনমতে 3য় প্রহর নাম লয়, নাম প্রতি এক এক তণ্ডুল মৃত পাত্রে রাখয়। জপান্তে সেই সংখ্যা তণ্ডুল পাত্র লইয়া, যতে নে করে পাক মুখ বস্ত্র বান্ধিয়া, অলবন উপকরণ অন্ন লই প্রভুর ভোগে লাগাইল কাকুতি করিয়া, বিবিধ বিলাপ করি দিয়া চমন, মুষ্টিক প্রসাদ মাত্র ভুঞ্জেন আপন। অবশেষে প্রসাদান্ন বিলায় ভক্তেরে, হইছে কঠিন ব্রত করে কে কহিতে পারে। বিষ্ণুপ্রিয়ার এইরকম কঠিন ভজন ছিল। বিষ্ণুপ্রিয়া মাতা শচী দেবীর অন্তর্ধানে ভক্তদ্বারে দ্বার রুদ্ধ কইলা স্বেচ্ছাক্রমে, তার আজ্ঞা বিনা কেহ ভিতরে প্রবেশ নিষেধ। নিষেধ দর্শনে অত্যন্ত কঠোর ব্রত করিলা বিধানে। এমন কঠোর ভজন শুরু করেছিলেন। ভজন মন্দিরে যাওয়ার কারো সাধ্য নাই, কারো অধিকার নাই। এমনকি বাড়ির বাইরের দরজাও সর্বদা বন্ধ থাকিত। বিষ্ণুপ্রিয়ার আদেশ ছাড়া এই দরজা খোলা হতো না। বিষ্ণুপ্রিয়ার সেবার জন্য 2জন প্রিয় সহচরী দাসী ছিলেন, কাঞ্চনা আদি। তাই প্রাচীর 2 দিকে উঁচু উঁচু ছিল। প্রাচীরের 2 ভিতে সিঁড়ি লাগানো থাকত। দাসীগণ পূজার সামগ্রী, গঙ্গা জলাদি, ফুল তুলসী নিয়ে আসতেন সেইভাবেই, কিন্তু প্রাচীরে
মেইন দরজা খোলা হতো না। নির্জন ভজনে মন দিয়া বিষ্ণুপ্রিয়া, ভজে গৌরাঙ্গ ধনে এমন মন প্রাণ দিয়া। প্রিয়ার ভজনস্থলী প্রভুর মন্দির, ভজনের কাল হইল নিশিত গভীর। অতঃপর মহাপ্রভু ভজন করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবী বহুদিন অবস্থান করেছিলেন। প্রেম বিলাস নামক গ্রন্থ হইতে জানা যায় যে মহাপ্রভু অপ্রকটের সংবাদ আসার পরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর স্বপ্ন আদেশ অনুসারে নিম গাছ দিয়ে মহাপ্রভুর বিগ্রহ তৈরি করেছিলেন, যেটাকে আমরা ধামেশ্বর মহাপ্রভু বলে জানি। সেই ধামেশ্বর শ্রী বিগ্রহ তৈরি করেছিলেন। এটাও মহাপ্রভুর আদেশ অনুসারে, স্বপ্ন আদেশ অনুসারে, এবং সেটাতেই তিনি সেবা পূজা করতেন। প্রেমবিলাস নামক গ্রন্থেতে এই কথাটি আলোচনা করা আছে। একদিনে রাত্রে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তিনার ভজন মন্দিরে শয়ন করে আছেন। সেবক বংশীবদন মন্দিরের বাইরে শয়ন করে আছেন। অথচ একই সময়ে দুজনে একই রকম স্বপ্ন দেখেছিলেন। মহাপ্রভু বললেন, হে বিষ্ণুপ্রিয়া, এই নিম্ব বৃক্ষের তলে আমার জন্ম হয়েছে, আর এই নিম্ব বৃক্ষের মূলে বসে জননী আমাকে স্তন দুগ্ধ পান করাইতেন। সেই নিম্ব বৃক্ষ দিয়ে আমার দারুময় মূর্তি তৈরি করো, এই নবদ্বীপ ধামে প্রতিষ্ঠা করো এবং তার সেবা পূজার ব্যবস্থা করো। এই দারব্যয় মূর্তির মধ্যে আমি সর্বদা স্থিতি থাকব। মূর দারুমূর্তি, মূর নিত্য আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া পরাশক্তি মৃত্য মহাভাব। মূর অঙ্গে হবে লীন এই তোমারও আদেশ, অপ্রকট পরাকাশে প্রীতির বিশেষ। এই যে দারুব্রহ্ম আমার যে মূর্তি ধামেশ্বর মহাপ্রভু, সেই মূর্তিতে প্রতিদিন ভগবান মানে মহাপ্রভু প্রকট হতেন। মহাপ্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া, ওই বিগ্রহের মধ্যে তোমার এই শরীর লীন হবে। তোমার শরীর কেউ পাবে না, না মাটিতে পুরাবে গাড়বে, না আগুনে পুরাবে, না জলে ভাসাবে। তোমার দেহটা এই মূর্তির সঙ্গে লীন হয়ে যাবে। এই মূর্তিটি আমি সাক্ষাৎ রূপে অবস্থান করতেছি। এই জন্য নবদ্বীপে গেলে আর কিছু দেখেন আর না দেখেন, অন্ততপক্ষে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করবেন। ধামেশ্বর মহাপ্রভু দর্শন করা মানে সমস্ত নবদ্বীপ দর্শন করার ফল পেয়ে গেলেন। তাই মহাপ্রভু বললেন, আমার এই বিগ্রহের মধ্যে তোমার এই দেহ লীন হবে। এটাই হলো প্রেমের পরাকাষ্ঠা। তবে ডাক দিয়া বংশী বদনে ভাস্করে, গৌরাঙ্গ মূর্তি এই কাষ্ঠদাহ মোরে। ভাস্কর কান্দিয়া কহে মোর শক্তি নাই, বংশী কহে দিবে শক্তি ঠাকুর নিমাই। তবে তো ভাস্কর করি প্রভুরে প্রণাম, নির্জনে বসিয়া করিলেন শ্রীমূর্তি নির্মাণ। এক পক্ষর মধ্যে মূর্তি নির্মাণ করিলা, আর বংশীকে সংবাদ দিয়া ভাস্কর যাইলা। ভাস্কর শ্রীমূর্তিকে তখন মাল্য চন্দনে ভূষিত করলেন। বংশীবদন এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী উভয়ই শ্রীমূর্তি দর্শন করে কেঁদে আকুল হয়েছিলেন। প্রভুর অবিকল প্রতিমূর্তি হলেন এই ধামেশ্বর মহাপ্রভু। সাক্ষাৎ মহাপ্রভু সেই মূর্তির মধ্যে অবস্থান করেন। বিষ্ণুপ্রিয়া জড়িয়ে ধরে বলছেন, এই তো আমার প্রাণনাথ দর্শন পেলাম, এই তো আমার প্রাণনাথ দর্শন পেলাম। যাই হোক, অতঃপর মূর্তির প্রতিষ্ঠার উৎসব করা হলো। বংশীবদন প্রতিদিন মহাপ্রভুর চরণে তুলসী পত্র অর্পণ করতেন। যে জন্মভূমিতে বংশীবদন মহাপ্রভুর সেই গৃহেতে বংশীবদন বহুদিন অবস্থান করেছিলেন।
শ্রীমতী নিজ ভজন মন্দির থেকে কোথায়ও যেতেন না, কিন্তু বংশীবদনের নাতি রামচন্দ্রকে দেখার জন্য একবার শ্রীমতী গিয়েছিলেন, এটা জানা যায়। তাছাড়াও অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা দেবী এবং নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা বসুধা দেবী, তারা প্রায়ই আসতেন বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখা করার জন্য, কথাবার্তা বলার জন্য, তিনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠানে। বিষ্ণুপ্রিয়া দেবী সমস্ত শরীর বস্ত্র দ্বারা আবৃত করিয়া তাদের সঙ্গে যেতেন, তাদের সঙ্গে অবস্থান করছেন। বিষ্ণুপ্রিয়া জাহ্নবা দেবীকে সর্বদা দিদি বলে ডাকতেন, সম্বোধন করতেন। তাই তিনি বলতেন, দিদি গো, তোমাতে আমাতে এই প্রথম দর্শন, প্রথম দর্শনে তুমি হরিয়াছ মন। অভাগিনী বরময়ী পতিবিরোহিণী, তোমাদের কৃপা পাইয়া জনম দুঃখিনী। কৃপা করি আশীর্বাদ করহ আমারে, তিলার্ধ কাল যেন না রহি সংসারে। হা গৌরাঙ্গ বলে যেন প্রাণ মোর যায়, অন্তিমেতে পাই যেন মোর গৌর রায়। গৌর শূন্য গৌর গৃহে রহিবারে নারী, কোথায় যাইতে নারী মুই কুল নারী। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী মনের দুঃখের কথা মা জাহ্নবা ঠাকুরানীকে বলতেন। জাহ্নবা দেবী বলতেন, ভগিনী দুঃখ করিও না, অতিরিক্ত কঠোরতা করে করে ভজন করে করে তোমার শরীরটাকে একেবারে নষ্ট করে দিয়েছ। শরীর না চলে ভজন করবে কি করে, সাধন করবে কি করে? সাধন ভজন দ্বারাই তো আত্মা উদ্ধার, জীব উদ্ধার হইয়া থাকে। বিষ্ণুপ্রিয়া নতমুখী হয়ে বলতেন, আমার প্রাণ বল্লভের ভজনের কথা তোমরা সবাই জানো, সেই তুলনায় আমার সাধন তো অতি তুচ্ছ। লোক পরীক্ষার জন্য আমার প্রভু স্বয়ং আচরণ করে কলিহত জীবকে কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছেন। আমি প্রভুর পাদপদ্ম অনুসারে সেই রকম ভজন করে যাচ্ছি। আমি নিজে আচরণ করে কলিহিত জীবকে গৌর ভজন শিক্ষা দিতেছি। এটাই হলো আমার জীবনের সংকল্প। তাই শুনি সীতা ঠাকুরানী বিষ্ণুপ্রিয়া দেবীকে কোলে তুলে নিয়ে আদর করলেন। এইভাবে বিষ্ণুপ্রিয়াকে অত্যন্ত স্নেহ করতেন সবাই। মূর্তিরূপে নিমাই তোমার ঘরেতে আছয়, এই ধামেশ্বর মহাপ্রভু রূপী মহাপ্রভু আছেন। তাই সীতা ঠাকুরানী বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলছেন, কেন তুমি দুঃখ করছ? মূর্তিরূপে নিমাই মোর আছে হে ঘরে, তোমার বিরহ দুঃখ দূর করিবারে। মন স্থির করি করো প্রেম সেবা তার, যাবে দূরে তাতে সব দুঃখ পারাপার। বুদ্ধিমতী তুমি সতী গৌর প্রিয়তমা, শিখাও জগত জীবে ভক্তির উপমা। গৌর প্রেমময়ী তুমি গুরা প্রাণেশ্বর, গৌরগণ গৌরগণ তব তারে কাছে প্রাণধন। তুমি মাগো গৌর শক্তি বৈষ্ণব জননী, স্নেহবতী প্রেমবতী নারী তুমি শিরোমণি। তুমি না থাকিলে হবে সংকীর্তনবাদ, মহন্ত বৈষ্ণব তাদের হইবে প্রমাদ। গৌরগণ রক্ষা করতে তুমি তপস্বিনী, রক্ষা করো নিমাইয়ের বৈষ্ণব বাহিনী। অতএব তুমি খাওয়া দাওয়া ঠিক মতে করো। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে ভজন করবে কিভাবে? তুমি আছো বলে গৌরীয় বৈষ্ণবগণ এখন ঠিক আছে। তোমার অন্তর্দান হলেই মহান্তে মহান্তে বৈষ্ণবে বৈষ্ণবে দ্বন্দ্ব বেঁধে যাবে। অতএব তুমি থাকি নিমাইয়ের বৈষ্ণব বাহিনীদেরকে সর্বদা শাসন করো, রক্ষা করো। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সীতা দেবীকে বলিলেন, মা
তুমি আমার প্রাণ ভল্লবের জননীর মতন। তুমি আমার প্রাণ ভল্লবকে ছোটবেলা থেকে লালন পালন করেছ। আমার শাশুড়ি নিত্যধামে গমন করার পর থেকে তোমাকেই আমি সেই মাতৃরূপে পেয়েছি, মা বলে ডাকছি। তোমার পূর্ণ উৎসাহ বাণী শ্রবণ করে আমার এই সূক্ষ্ম প্রাণীতে বল সঞ্চিত হলো, শক্তি সঞ্চিত হলো। অমা সীতা ঠাকুরানী, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি দ্বিগুণতর উৎসাহের সহিত শ্রী গৌরাঙ্গ ভজন করতে পারি, গৌর ব্রত উদযাপন করতে পারি। শশীদেবী বললেন, তোমার কঠোর ব্রহ্মচর্য ব্রত নারীগণের জীবনের আদর্শ হবে। এইভাবে ইষ্টগোষ্ঠী তাদের মধ্যে প্রায়ই হতো। এরপর থেকে কিছুদিন গত হয়ে গেল। সীতা ঠাকুরানী বিদায় নিয়ে চলে গেলেন, মা জাহ্নবী ঠাকুরানী বিদায় নিয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া একা হয়ে গেলেন। আবার মৌন ব্রত আরম্ভ করে দিলেন। তার শরীর দিন দিন জীর্ণ শীর্ণ হইতে লাগিল। দেবীর আহার তো এমনি অল্প ছিল, এখন আরো অল্প হয়ে গেল। তিনি আর প্রসাদ গ্রহণ করছেন না, শুধু খালি ভজন করছেন। কোনো দিন একটু জলপান করতেন। ভ্রাতা শ্রীপাদ যদু নন্দন আচার্যকে আনলেন, এনে বললেন, ভাই আমি আর সেবা করতে পারছি না, আজ থেকে তুই মহাপ্রভুর চরণে ফুল তুলসী দে, অর্পণ কর, পূজা কর। মহাপ্রভুর চরণামৃত পান করে করে আমি বাকি জীবনটা কাটাইয়া এই দেহ অবসান করতে চাই। প্রভুর দেওয়া কাষ্ঠ পাদুকা সহস্তে অঙ্কিত শ্রী গৌরভল্লভ চিত্রপট পরম আবিষ্ট বস্তু হিসাবে বিষ্ণুপ্রিয়া দেবী নিত্য স্বয়ং পূজা করতেন। আর প্রিয় সখী কাঞ্চনা আর অমিতাকে গৌর ভজনের উপদেশ দিতেন। শ্রী গৌর গোবিন্দকে পেতে হলে কুল মানের অহংকার ছাড়তে হবে, গুরু পদাশ্রয় করে ভজন করতে হবে, এইভাবে উপদেশ দিতেন। একদা দেখতে দেখতে শ্রী গৌর সুন্দরের আবির্ভাব দিবস উপস্থিত হল। শ্রী শ্রী গৌর পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহর নাম সংকীর্তন যজ্ঞ চলছে। প্রেমানন্দে ভক্তগণ উদ্দণ্ড নৃত্য কীর্তন গান করতেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী কাণ্ডাপটে শ্রী অঙ্গ আবৃত্তি করিয়া ধীরে 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 পদক্ষেপে চললেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যাওয়ার পর দেখলেন কোটি সূর্য সমতুল্য তেজপুঞ্জ মহাপ্রভুর শ্রী অঙ্গ বিগ্রহ প্রকাশ পাচ্ছে। সমস্ত আঙ্গিনা যেন দিব্য আলোতে আলোকিত হয়ে গেছে। অতি বৃদ্ধ ওই ঈশান ঠাকুর, তিনিও সেখানে অবস্থান করছেন অতি সাবধানে। বিষ্ণুপ্রিয়া দেবী সখীদের সঙ্গে গেলেন। সখীরা দুজন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। প্রাণবল্লভকে দর্শন করতে করতে প্রাণবল্লভকে ধরে যখন আলিঙ্গন করলেন, তখন মহাপ্রভুর মূর্তির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিগ্রহটা লীন হয়ে গেল। একমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী এই গানটি গেয়েছিলেন। জয় সচিনন্দন জয় গৌর হরি ভক্তগণ গিয়েছিলেন। তখন বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী সকলে মিলিয়া তখন সেই পদ গান করতে শুরু করলেন। বিষ্ণুপ্রিয়ার সখী দুইজন কাঞ্চনার অমিতা দেখলেন মন্দিরের দরজা বন্ধ হলো, কিন্তু মন্দির থেকে এখনো বেরোচ্ছেন না কেন? দরজা খোলার পরে আর বিষ্ণুপ্রিয়াকে তারা দেখতে পেলেন না। প্রবেশিলেন বিষ্ণুপ্রিয়া মন্দির অভ্যন্তরে, পড়িল কপাট তবে অতি ধীরে ধীরে। ব্রহ্ম মুহূর্তে প্রভুর জন্মদিনে দারুব্রহ্ম মূর্তিতে লীন দেবী হইলা আপনে। তাই বিষ্ণুপ্রিয়া দেবী এইভাবে দারুব্রহ্মতে লীন হয়ে গিয়েছিল।
তাহলে মহাপ্রভুর চরণ পাদুকা পাওয়ার পর বিষ্ণুপ্রিয়ার ভজন কতটা গভীর হয়েছিল, বেড়েছিল, এবং তিনি সেইভাবে ভজন করতে করতে মহাপ্রভুর চরণেই তিনি লীন হয়েছিলেন শ্রী বিগ্রহেতে। এটা আমরা জানতে পারলাম। বাকি মহাপ্রভু লীলা কথা মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আস্বাদন করব। আমরা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এই দিকে আলোচনা করতে দিয়ে আমরা একটা অন্য শাখা ধরে চলে এসেছি। মহাপ্রভু লীলাকথা এখনও অনেক বাকি আছে। এত মাত্র মহাপ্রভু জন্মভূমি দর্শন করে গেলেন, তারপরে কি কি লীলা করেছিলেন সেই কথা আমরা আগামী পর্বে আস্বাদন করব। আজকের মতন গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম।